আমি কি মেয়ে মানুষ? আমি মেক্সি পরবো, আমি এগুলো পড়তে পারবো না। তুমি এমন করতেছো কেন? কৈতুরির কথা চিন্তা করলে তো তোমার মেক্সি পরন লাগবে। বৌমা কই তুই জ্যাকেটা? আমি তো বাচ্চার নাম ঠিক করে ফেলাইছি। আমি চিন্তা করছি যদি আমার মায়া বাচ্চা হয় তাহলে আমরা নাম দেবো কৈতুরি। অবস্থা দেখছেন বেশ বাচ্চার নামও ঠিক করে ফেলাইছে। তুই ঘরে যা, প্যান্ট খুললা ম্যাক্সি আর পেটিকোট পর। কই যাবি? আর একটু চাটা খাই। আমি দোকান পাড়ের ওদিকে যাবো না। এলাকার মানুষ আমার দিকে যেমনি তাকায় থাকে, আমার না অনেক শরম করে। আরে বেটা শরম পাইছ না, তুই একমাত্র পোলা যে সন্তান জন্ম দিবি, মাইন্ড একটু একটু তাকাই বই, কোনো শরমের কিছু নাই। চল সত্য দেখতে দেওয়া সত্যি সত্যি হচ্ছে। কবিরাজ তো কইছে। এটা তুমি কি করলা মানন কাউ তো? সারা জীবন শুই না আসলা মায়া মানুষ নেই বাচ্চা, আর তুমি এটা কি ঘটনা করলা? বলো তুমি মায়ের মানুষের কাজটা করতেছো, কি যোগ আইলো? ভাই আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে? বাচ্চা যাতে আপনার পেটে না হয়, যখন হইব তখন বুঝবেন। ওকে আমার বদদোয়া দিল। এ মনা তুই চা দে তো ভাইয়া। না দুত্ত আমি তোর বাইতে তোরে কই দেইতি। বাড়িতে খুঁজতে গেছো কে? কিসে? দুত্ত আমাদের একটা উপকার করন লাগবো। এবারে ভাই কোনো উপকার করতে পারবো না, ওরে কবিরাজ রেস্ট লইতে কইছে, হয় যদি লড়াচড়া করে বাচ্চা দিগবাজি খাইবো। আমি জানি এর লাগি আমার দুত্তর কাছে তো বুদ্ধির লাগি আইতি। কি বুদ্ধি? দুত্ত তুই তো জানো আমি ছোটবেলা পিতি থাকতে 10-12 বছর যখন বয়স ছিল না আমার, তখন তো বিয়া করতি। পরে ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইতি, ওষুধ বড়ি খাওয়াইতি, কিন্তু বউয়ের বাচ্চা হয় না। এখন তুই যদি আমাদের একটু সাহায্য করো। তুই একটা মাইয়ার স্বামী হয়ে নিজের বউয়ের লেগে এরকম কুপ্রস্তাব লইছস না, শালা কাপুরুষ। আমি কি কইতিনি আমার বন্ধুরে আমার বউয়ের কাছে যাইতে? আগে তো পুরা কথাটা শুনবো না, আমার কথাটা না শুনলে নিলাম। তুই কয় জানি তুই চুপ থাক। তুই তুই তো তোর পেটের ভিতরে বাচ্চা বানাইত না, আমার বউয়ের তো বাচ্চা হইতেছে না পেটে। তুই আমার যদি একটা বুদ্ধি দেয় তাহলে আমি একটা বাচ্চা বানাইতাম পেটের ভিতরে, বাবা দেখতো না কত কষ্ট। এর লাগে তো তুদুকালে বিয়া করতি, কিন্তু বাচ্চা দয় না। একটা বুদ্ধি দে। আমার পেটের মধ্যে যে বাচ্চা হয়েছে কেমন হয়েছে আমি নিজেই তো জানি না, আমি তোরে কেমনে কমু? মজা কর তোর পেটে কেমনে বাচ্চা হইতে তুই এসি জানত না, আমার লাগে মজা কর। আরে ভাই আমি সত্যি কথা কইতেছি, আমার পেটে কেমনে বাচ্চা হয়েছে আমি নিজেই জানি না, জানলাম তোরে কইতাম না। তোর ভালো লাগে না, আমি জানাই তো দোকানে থাকবো না, ভালো লাগতেছে না। নিজে বাচ্চা নিবা, আমার পেটে বাচ্চা হইব তোমার ইনটা, নিজের পেটে বাচ্চা নাও, ওইটি কিন্তু হয় না। ইনটা দেখো কোনটা খাইবা? আরে বেটা খায় এটি সব খা, এটি খেলে তোর বাচ্চা সুস্থ থাকবো। আজকে মাইয়া ইতি না, আমি তোরই করতাম, আমার বাচ্চা কাচ্চা দিয়ে পুরো গ্যারাম ভরাই দিতাম। আরে আস্তে হাঁটো না, যেহেতু কথা শুনতেছে না, কোন থেকে ডাকতেছি। আরে আস্তে যাও না, আরে আস্তে যাও, পেরে আপনার ব্যথা পাইবো। আমি তো আস্তে হাঁটতে পারি না, তুমি জানো না? বুঝতেছো না কিল্লি, তুমি যদি এমনি জোরে হাঁটো কিন্তু তো কই তোরে ব্যথা পাইবো। এমন না তোমরা জামাই বউ মিলে কই যেতেছো? সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই দুইজনে মিলে একটু হাঁটতে পারিস। তো পেটের বাচ্চার বয়স কত? মানে সব ঠিকঠাক আছে তো? আমার মনে হয় কি জানো, তোমরা সদরে যে ভালো একটা ডাক্তার দাও, ভালো কিছুই হইব। না ভাই, এখন শুধু টাকা নষ্ট করে কি দরকার? এর থেকে ভালো আমরা সবাই চিন্তা করছি কি কয়দিন পর যখন বেশি সমস্যা দেখা দিব তখন নিয়ে যাবো। হয় ঠিক হয়েছে, সদর বন্ধু যদি হাইটা যায় পেটের বাচ্চা তো কষ্ট। দেখো তোমরা যেটা ভালো মনে হয়, কিন্তু একটা কথা কিন্তু মাথায় রেখো।